নমস্কার। আজকে যে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটা ম্যাক্সিমাম গার্জিয়ানদের, প্যারেন্টসদের জন্য নিয়ে আসছি। সব প্যারেন্টস নয়, ম্যাক্সিমাম প্যারেন্টসই তারা মনে করেন যে ছেলে মেয়েদেরকে জাস্ট কিছু বই পড়ালেই হয়তো তারা সাফল্যের দিকে এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি শুধু বই পড়লে কিন্তু একটা স্টুডেন্ট সাফল্যের দিকে যায় না, তাকে আরও অনেক কিছু শিখতে হয়। সেটা হয় লার্নিং, অর্থাৎ লার্নিং অফ লাইফ। তার লাইফকে শিখতে হয় আরও ভালো করে। লার্নিং ইজ সামথিং ডিফারেন্ট গেটিং নলেজ ফ্রম বুকস। আমি বলছি না যে তারা বই পড়বে না, বই তো পড়তেই হবে, তো বইয়ের সাথে সাথে তাদেরকে লাইফকেও লার্ন করতে হবে, অবজার্ভ করতে হবে। তো অবজার্ভ যেহেতু না করতে পারবে, তখন কিন্তু তারা কিন্তু রিয়েল লার্নিংয়ের দিকে যাবে না। লার্নিং ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য নলেজ, গ্যাদারিং অফ নলেজ। তাহলে আমরা সেই লার্নিংটা কী করে করব? যে পর্যন্ত আমরা অবজারভেশন করব না, ছেলে মেয়েদেরকে অবজারভেশন করার জন্য শিক্ষা দেব না, তাদেরকে টিপস দেব না, শুধু খালি বই পড়ালে কিন্তু তারা সেই অবজারভেশন দিকে যাবে না। আচ্ছা, আমরা কি কখনো বলি, আমরা কি তাদের লাইফকে কী করে অবজার্ভ করতে হয় সেই সম্বন্ধে কোনো গার্জিয়ানদের কোনো টিপস দেই না। হয়তো ম্যাক্সিমাম কেউ দেন, কেউ দেন না, কিন্তু সেই টিপসগুলো কী করে দেব? আচ্ছা, আমরা কি বলি স্টুডেন্টকে যে তুমি ভাবো, তুমি চিন্তা করো, তোমার সমাজকে বাড়াও, যে কী করে তোমার সমাজকে বাড়াবে? আচ্ছা, ওদেরকে বলি এটা, যে দেখো, যে তোমার পাড়াতেই একজন লোক, তার বাড়িতে সকালবেলায় অফিস থেকে গাড়ি এসে তাকে নিয়ে যায়। সে কোট, শার্ট, বুট পরে সে গাড়িতে গিয়ে ওঠে, তারপরে সে ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যায়। তো সেও তো একটা লোক, সে অফিসে যাচ্ছে, তার জন্য গাড়ি আসছে, কিন্তু হায়ারেস একটা ড্রাইভার, সে গাড়ি চালিয়ে যাচ্ছে, সে তো দুটোই তো লোক। তাহলে ওই লোকটা কেন ড্রাইভার হচ্ছে? সে কেন ড্রাইভ করছে, আরেকজনকে অফিসার হয়ে গাড়িতে বসছে? এটা কেন? তাকে এটা কোনো সময় বোঝানোর চেষ্টা করি? তাকে কি বলি আমরা যে তুমি জিনিসটা ভাবো, এটা কেন হলো? কত লোক, কেউ সাইকেল করে অফিস যাচ্ছে, কেউ টোটোতে করে অফিস যাচ্ছে, কেউ অটোতে করে অফিস যাচ্ছে, কেউ অফিস থেকে গাড়ি এসছে তাদেরকে নিয়ে যাচ্ছে। কেন? আমাদের মহল্লাতে, আমাদের পাড়াতে অনেকে আসে সবজি বিক্রি করতে, সেও তো একটা মানুষ, সেও তো একটা লোক। সে তাহলে কেন সে আজকে আমাদের পাড়াতে আসে ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে? তো এই জিনিসগুলো তাকে অবজার্ভ করার জন্য আমাদেরকে বোঝাতে হবে। তাদের মাথায় আমাদেরকে সেই চিন্তাটা দিতে হবে যে তুমি চিন্তা করো কেন। শুধু বই পড়লে, কত করে ইনফরমেশন কালেক্ট করলে কিন্তু সে সাকসেসের দিকে যাবে না। যে পর্যন্ত তাদেরকে আমরা চিন্তা করার জন্য গাইড না দেব, চিন্তা করার স্রোত না দেবো, চিন্তা করার জন্য পয়েন্ট না দেবো, যে তুমি বলো তো এটা কেন হলো যে একটা লোককে অফিস থেকে গাড়িতে করতে, গাড়ি তাকে নিয়ে যাচ্ছে, আরেকটা লোক সাইকেলে যাচ্ছে, আরেকটা লোক সবজি বিক্রি করতে আমাদের মহল্লাতে আসছে, কেন? হ্যাঁ, তুমি বোঝো, তুমি কি বুঝলে, তোমার ভাবনা কি, তোমার চিন্তা কি, তুমি সেটা আমাকে জানাও। তাহলে সে চিন্তা করে, ভাবনা করে সে হয়তো সারাদিন পরে তাকে জানাবে। সুতরাং সে যখন আপনাকে জানাবে, তখন সে তার ভুল ভ্রান্তিগুলো, বা আরও কী করে ভালো ভাবতে হয়, কী করে জিনিসগুলোকে রিয়েলাইজ করতে হয়, অর্থাৎ হাউ টু স্টাডি দ্য লাইফটাকে স্টাডি করতে হবে, অবজার্ভ করতে হবে, সেগুলোকে শেখাতে হবে। তাহলে এই সমস্ত ছোটো ছোটো চিন্তা যদি তাদের মাথায় আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা আরও মোর প্র্যাকটিক্যাল হবে, তাদের পড়াশোনাটা কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো সেটাই আমি বলতে চাচ্ছি যে ম্যাক্সিমাম গার্জিয়ানস, ম্যাক্সিমাম প্যারেন্টস, তাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, তারা যেন জিনিসটা বোঝেন। এবং তারা শুধু জাস্ট সিম্পলি ওই বই পড়ার জন্য কতগুলো টিচার রেখে দিলাম, সে টিচার আসলো, পড়ালো, চলে গেলো, এটা হলো না। শুধু ইনফরমেশন অতটুকু কালেক্ট করে কিন্তু সেই ছেলেটা কিন্তু জীবনে সাকসেসের দিকে যাবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার লাইফকে স্টাডি করবে, সে তার সারাউন্ডিংকে অবজার্ভ করবে। তার এই অবজারভেশন, এই ছোটো ছোটো টিপসগুলো তাদেরকে দিন, তারা যাতে তাদের চিন্তা শক্তি বাড়ে, তারা যাতে আরও চিন্তাশীল হয়। সত্যি তো, এটা কেন হলো, এটা কীভাবে হচ্ছে? একজন এরকম গাড়ি করে যাচ্ছে অফিসে, আর কেউ গাড়ি চালানোর জন্য তাকে নিয়ে আসছে, তো দুজনই তো মানুষ। তাহলে দুজনে মানুষের মধ্যে ডিফারেন্সটা কেন? তাকে বোঝান, তাকে বলুন তুমি কি চিন্তা করো সেই ব্যাপারে। সেই সব ছোটো ছোটো চিন্তা যখন ওদের মাথায় দেবেন, তখন ওরা কিন্তু আরও মোর প্র্যাকটিক্যালি চিন্তা করা শিখবে, আরও নিজেকে আরও বোঝার চেষ্টা করবে। এই রকম টিপস ছোটো ছোটো দিলে পরে তাদের কিন্তু আরও ভালো হবে। সুতরাং তারা মোর প্র্যাকটিক্যাল হবে, তাদের অবজারভেশন পাওয়ার বাড়বে, এবং এই নলেজ
বইয়ের থেকে যে নলেজ, সেই নলেজটাকে তারা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবে, তবেই সে সঠিক একটা স্টুডেন্ট হবে এবং সঠিক সাকসেসের দিকে এগিয়ে যাবে। তা আমি মনে করি এটা একটা বিষয় তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়ার, ছোট ছোট চিন্তা তৈরি করার, পড়াশোনার বাইরেও যে আরও কিছু চিন্তা করতে হয়, সেই চিন্তার স্রোতগুলো আস্তে আস্তে তার মধ্যে দিয়ে দেওয়া। এরকম ছোট ছোট অনেক টিপস আছে, এগুলো আপনারাও দিতে পারবেন। আমি হয়তো আগে বলবো, সামনের ভিডিওতে আমি বলবো যে নলেজ আর লার্নিং এবং এডুকেশনের মধ্যে কী রিলেশনস আছে, কী তফাৎ আছে, তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। আপনাদের কাছে অনুরোধ, কাইন্ডলি আপনারা লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আপনাদের কমেন্টস, শেয়ার অ্যান্ড লাইক ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, খুব দরকার, যাতে আমি আগ্রহ পাই আরও ভালো ভিডিও বানাতে। আর যদি কোনো কারেকশন থাকে, কোনো যদি সাজেশন থাকে, কোনো যদি অ্যাডভাইস থাকে, প্লিজ আমাকে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।